বন্ধুরা, ভারতীয় বিমান বাহিনীতে একটি এমন হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে যে হেলিকপ্টারটি বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর ভারতীয় সৈন্যদেরকে আর শত্রুদের মোকাবেলা করতে পাকিস্তানে যেতে হবে না। এই হেলিকপ্টারের মাধ্যমে নিজের অবস্থানে থেকেই শত্রুদেরকে মোকাবেলা করা সম্ভব হবে। লাদেন কিলার নামে পরিচিত এটি কোন হেলিকপ্টার, চলুন জেনে নেব একসাথে এই ভিডিওতে। স্বাগতম আপনাদেরকে একটি নতুন এপিসোডে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে হেলিকপ্টারটি সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি সেটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার 64E নামে পরিচিত। এটিকে আমেরিকান কোম্পানি বোয়িং তৈরি করেছে। ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়া এটি নতুন একটি হেলিকপ্টার। এই হেলিকপ্টারটিকে মাত্র কয়েকদিন পূর্বেই আমেরিকার অ্যারিজোনা থেকে ভারতীয় সৈন্যদের জন্য প্রদান করা হয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 22টি অ্যাপাচি হেলিকপ্টারের জন্য 2015 সালে ভারত এবং আমেরিকান সরকারের ভিতরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই আর্মস ডিলটি হয়েছিল প্রায় $930 মিলিয়ন, অথবা আপনি বলতে পারেন যে 6521 কোটি ভারতীয় রুপিতে হয়েছিল। এই হেলিকপ্টারটির প্রথম ব্যাচ এই বছরের জুলাই মাসে চলে আসবে। অ্যাপাচি নামক এই হেলিকপ্টারটি একটি মারাত্মক যুদ্ধবিমান হিসেবেও পরিচিত। এই হেলিকপ্টারটি ভারতীয় সৈন্যদের শক্তি এবং সুরক্ষা ক্ষমতা তো বৃদ্ধি করবেই, সেই সাথে ভারতীয় সৈন্যরা আকাশের সাথে সাথে মাটিতে থাকা শত্রুদেরকেও মোকাবেলা করতে সক্ষম হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই যে এটি সেই হেলিকপ্টার যার ব্যবহার আমেরিকান ইরাক এবং আফগানিস্তানে করেছিল। শুধুমাত্র এতটুকুই নয়, ইসরায়েল ও গাজাতে ঠিক এই হেলিকপ্টারটিকেই ব্যবহার করে থাকে। অ্যাপাচিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি যুদ্ধ করার সময় কখনোই ফেল না হয়। এই হেলিকপ্টারটি দিন এবং রাত যে কোনো অবস্থাতেই যুদ্ধ করতে প্রস্তুত। এবং শুধুমাত্র এতটুকুই নয়, এটিকে শত্রুর রাডারও ডিটেক্ট করতে পারবে না। ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়া এই হেলিকপ্টারটিতে আমেরিকান কোম্পানি বোয়িং ভারতীয় সৈন্যদের প্রয়োজন অনুসারে অনেকগুলো পরিবর্তনও নিয়ে এসেছে। এটিকে পূর্বের তুলনায় আপগ্রেড করে আরও বেশি শক্তিশালী করে তোলা হয়েছে। 16 ফিট উঁচু এবং 18 ফিট চওড়া এই হেলিকপ্টারটি ওড়ানোর জন্য 2টি পাইলটের প্রয়োজন রয়েছে। এই হেলিকপ্টারে 2জন পাইলটের জন্য আলাদা আলাদা কেবিন রয়েছে। যুদ্ধের সময় একজন পাইলট হেলিকপ্টারটিকে কন্ট্রোল করতে পারবে এবং অন্য একটি পাইলট তার নিশানা ভেদ করে সেখানে আক্রমণ করতে পারবে। এর বডির ওপরের লেয়ারকে অনেক শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে, যেটি 12.7 মিলিমিটারের ক্যালিভার গোলির মাধ্যমে করা আক্রমণকেও খুব সহজেই সহ্য করে নিতে পারে। শুধুমাত্র এতটুকুই নয়, এই হেলিকপ্টারের ঘূর্ণনরত ব্লেডটি তো প্রায় 23 মিলিমিটারের ক্যালিভার বন্দুকের গুলিকেও সহ্য করে নিতে পারে। এই হেলিকপ্টারটিকে তৈরি করার সময় পাইলটের সুরক্ষার খুব বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। 2জন পাইলটের কেবিনকে খুব দারুণভাবে কভার করা হয়েছে, যেটি এই প্লেনটির ক্র্যাশ হওয়ার সময় পাইলটদেরকে বাঁচাতে পারবে। অ্যাপাচি হেলিকপ্টারটির 2টি ব্লেড ঘোরানোর জন্য 2টি বড় বড় ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এর গতি খুবই দ্রুত, এটি 280 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উঠতে সক্ষম। অ্যাপাচি হেলিকপ্টারের ডিজাইনটি ঠিক এমনভাবে করা হয়েছে যেটিকে রাডারে চিহ্নিত করা খুবই কঠিন হয়ে পড়ে। এতে 16টি অ্যান্টিট্যাঙ্ক মিসাইল লোড করার সাথে সাথে নিচে লাগানো রাইফেলে একবারে 30 mm প্রায় 1200টি গুলি স্থাপন করা যাবে। এই হেলিকপ্টারটি একবারে প্রায় 3 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। এই হেলিকপ্টারটির ফ্লাইট রেঞ্জ প্রায় 550 কিলোমিটার পর্যন্ত হয়। নাইট ভিশন সিস্টেমের মাধ্যমে এই হেলিকপ্টারটি রাত্রের বেলাও শত্রুদেরকে লক্ষ্য করে সেখানে মিসাইল ছুড়তে সক্ষম। এই হেলিকপ্টারটিকে ওড়ানো কিন্তু খুব সহজ নয়, যেখানে নর্মাল হেলিকপ্টার চালানো মাত্র 6 মাসে শেখা সম্ভব। একজন পাইলটকে একটি অ্যাপাচি হেলিকপ্টার চালানোর জন্য প্রায় 2 থেকে 2.5 বছরের কঠিন প্র্যাকটিস করতে হয় এবং এতে অনেক টাকাও খরচ হয়। একজন সৈন্যকে একটি পাইলট ট্রেনিং এর জন্য প্রতিবার প্রায় $3 মিলিয়ন অথবা 24 কোটি টাকা খরচ করতে হয়। ভারতীয় বিমান বাহিনী থেকে কিছু সৈন্যদেরকে ইউএস আর্মির কাছে এই ট্রেনিং এর জন্য পাঠানো হয়েছে। বন্ধুরা, আপনি এই হেলিকপ্টারটি সম্পর্কে কি কল্পনা করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।